হ্যাঁ নারী, স্বামীর রেখে দেওয়া সন্তান তোমার কাছে আমানত, স্বামীর ঘরটা আমানত, স্বামীর যেই মা ঘরের মধ্যে আছে তোমার কাছে আমানত, যে বৃদ্ধ পুরুষটা আছে তোমার কাছে আমানত, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী, ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন, যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গলানো যাবে না। আল্লাহর মন গলাইতে হলে 2টা কাজে আসতে হবে, একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোনো নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কন না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। হযরতে রাহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এমন দুরবস্থা হলো, 1 দিন না, 2 দিন না, 18 বছর পার হলো। বাপ কত বছর? 18 বছরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ আমার রোগ সারাই দাও। খালি বলছে, হে রব, আপনি খুশি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, নামাজ আর সবরের মাধ্যমে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়ে যাই। যারা সবর করে ধৈর্য ধরে, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। কেউ আপনাকে গালি দেওয়ার পরে আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কেউ আপনার জমি দখল করতে চায়, আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কারণ এই জমি নিয়ে সে আর কবরে যাইতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? চামড়া পচে গেল, গোশতগুলি পচে গেল, দুর্গন্ধ ছড়িয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের। কিন্তু তিনি ছিলেন ওই দেশের সবচেয়ে বড় ধনী। হযরত আল্লাহর পয়গম্বর ছিলেন ধনী, বিরাট বড় বড় খেজুরের